সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 2 নম্বর ক্লাস করব, প্রথম অধ্যায়ে। তো এখানে সবার প্রথমে রয়েছে পরিফেরা, স্বভাব ও বাসস্থান। পোরাস শব্দের অর্থ ছিদ্র এবং ফেরি শব্দের অর্থ হলো বহন করা। এই দুটি শব্দ থেকে পরিফেরা শব্দটি এসেছে। পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত। পৃথিবীর সর্বত্র এদের দেখা যায় এবং অধিকাংশ হলো সামুদ্রিক। বৈশিষ্ট্যগুলো অবশ্যই পড়তে হবে। সরলতম বহুকোষী প্রাণী, টিস্যু গঠন করে না। দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত, ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে। পৃথক সুগঠিত কলা, অঙ্গ ও তন্ত্র থাকে না। উদাহরণ মাছ পড়তেই হবে, স্পঞ্জিলা এবং স্কাইফা। পর্ব 2, নিডারিয়া। নিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষের নাম থেকেই এই পর্বের নামকরণ করা হয়েছে। এই পর্ব ইতিপূর্বে সিলেন্টেরাটা নামে পরিচিত ছিল। স্বভাব ও বাসস্থান। অধিকাংশ প্রজাতি সামুদ্রিক। খাল, বিল, ঝর্ণা ইত্যাদিতেও এদেরকে পাওয়া যায়। বিচিত্র বর্ণ ও আকার আকৃতির হয়ে থাকে। সাধারণত পানিতে ভাসমান কাঠ, পাতা ও অন্য কিছুর ওপর দেহকে আটকে রাখে এবং মুক্তভাবে সাঁতার কাটে। বৈশিষ্ট্যগুলো মাস্ট পড়তে হবে। দেহ দুটি ব্রণীয় কোষস্তর দ্বারা গঠিত। বাইরের দিকের স্তরটি হলো এক্টোডার্ম এবং ভিতরে হলো এন্ডোডার্ম। দেহ গহ্বরকে সিলেন্টেরন বলে। এটা একাধিক পরিপাক সংবহনে অংশ নেয়। এক্টোডার্মে নিডোসাইট নামক একটি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই কোষগুলো শিকার দ্বারা আত্মরক্ষা এবং চলনে অংশগ্রহণ করে। হাইড্রা এবং ওভিলিয়া হলো এর উদাহরণ। প্লাটিহেলমিনথিস, প্লাটি অর্থ হলো চ্যাপ্টা এবং হেলমিনথিস হলো কৃমি। এ থেকেই প্লাটিহেলমিনথিস শব্দটি এসেছে। বহু প্রজাতি, বহু পরজীবী এবং অন্তঃপরজীবী হিসেবে জীবদেহের বাইরে এবং ভিতরে বসবাস করে, যেমন যকৃত কৃমি এবং পিতাকৃমি হলো এর উদাহরণ। বৈশিষ্ট্যগুলো দেখব। দেহ চ্যাপ্টা, উভলিঙ্গ, পরজীবী বা অন্তঃপরজীবী। কিউটিকল দ্বারা আবৃত দেহ। চোষক বা আংটা থাকে। শিখা অঙ্গ নামক এক ধরনের অঙ্গ থাকে যা দ্বারা রেচন কার্য সম্পূর্ণ হয় এবং পুষ্টিতন্ত্র অসম্পূর্ণ। যকৃতকৃমি এবং ফিতাকৃমি হলো এর উদাহরণ। নেমাটোডা, নেমাথেলমিনথিস বলে থাকে অনেকেই। স্বভাব ও বাসস্থান। নেমা শব্দের অর্থ সুতা। এর পরবর্তীতেই একে নেমাটোডা বলা হয়। অন্তঃপরজীবী হিসাবে পানির অন্ত এবং রক্তে বসবাস করে। গোল কৃমি, ফাইলেরিয়া কৃমি, চোখ কৃমি এই পর্বের অন্তর্গত। সাধারণ বৈশিষ্ট্যগুলো দেখো। দেহ নলাকার এবং পুরো ত্বক দ্বারা আবৃত। অশ্রিকনালী সম্পূর্ণ মুখ ও পায়ের ছিদ্র উপস্থিত। শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত। সাধারণত একলিঙ্গির হয়ে থাকে। দেহ গহ্বর অনাবৃত এবং কৃতশিলম নেই। গোল কৃমি এবং চোখ কৃমি হলো এর উদাহরণ। এনেলিডা। এনুলাস শব্দের অর্থ হলো আংটি। এই এনুলাস শব্দ থেকে এনেলিডা নামকরণ করা হয়েছে। প্রায় সকল নাতিশীতোষ্ণ এবং উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এদেরকে পাওয়া যায়। এই পর্বের বুক প্রাণী স্যাঁতসেঁতে মাটিতে বসবাস করে এবং পাথর ও মাটিতে গর্ত করে বসবাস করে থাকে। বৈশিষ্ট্যগুলো দেখো। দেহ নলাকার এবং খণ্ডায়িত। নেপ্রিডিয়া নামক রচনাঙ্গ থাকে। সিটা থাকে যা চলাচলে সাহায্য করে, কিন্তু জোকে সিটা থাকে না। এটা হলো এক্সেপশনাল। কেঁচো আর যোগ হলো এর উদাহরণ। আর্থোটোডা। আর্থ শব্দের অর্থ হলো সন্ধি এবং পোডোস শব্দের অর্থ হলো পা। আর্থ্রোপোডা হলো প্রাণীজগতের সবচেয়ে বৃহত্তম পর্ব। বহু প্রজাতি অন্তঃপরজীবী এবং বহু পরজীবী হিসাবে বসবাস করে। অনেক প্রজাতি ডানার সাহায্যে উড়তে পারে। বৈশিষ্ট্য হলো দেহ সাধারণত বক্ষ, উদার এবং মস্তক এই তিনটি অঞ্চলে মুক্ত এবং সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান থাকে। মাথায় একজোড়া পুঞ্জাক্ষী এবং অ্যান্টেনা থাকে। নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত থাকে। মালপিজিয়ান নামক রেচনাঙ্গ থাকে। দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। এটা অনেক গুরুত্বপূর্ণ। উদাহরণ হলো প্রজাপতি, চিংড়ি এবং আরশোলা ও কাঁকড়া। এরপরের পর্ব 7 হলো মলাস্কা। মোলাস্কা শব্দ থেকেই এই নামকরণ করা হয়েছে, যার অর্থ হলো নরম। এটি প্রাণীজগতের দ্বিতীয় বৃহত্তম প্রায় সবাই সামুদ্রিক এবং সাগরের বিভিন্ন স্তরে বসবাস করে। কিছু প্রজাতি পাহাড়ি অঞ্চল, বন জঙ্গল এবং সাদী পনিতে বসবাস করে।
দেহ নরম। নরম দেহটি সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত থাকে। এই খোলসটা হলো মেন্টল দ্বারা আবৃত থাকে। পেশিবহুল পা দিয়ে এরা চলাচল করে, ফুসফুস ও ফুলকার সাহায্যে শ্বসন কার্য চালায়। শামুক এবং ঝিনুক হলো এর উদাহরণ। একাইনোডার্মাটা স্বভাব পছন্দ। একাইনো শব্দের অর্থ কাটা এবং ডার্মা শব্দের অর্থ হলো ত্বক। এই পর্যায়ে সকল প্রাণী সামুদ্রিক। এরা সাধারণত মুক্তজীব হয়ে থাকে। দেহ ত্বক কাঁটাযুক্ত, দেহ 5টি সমান ভাগে বিভক্ত, অর্থাৎ পঞ্চ অরীয় প্রতিসম এখানে দেখা যায়। পানি সংবহন তন্ত্র থাকে এবং নালীপথের সাহায্যে চলাচল করে থাকে। পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় ও পৃষ্ঠদেশ নির্ণয় করা যায়, কিন্তু মাথা চিহ্নিত করা যায় না। তারা মাছ এবং সমুদ্র শসা হলো এর উদাহরণ। তো এটা ছিল অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। আগামী ক্লাসে আমরা মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।